গুরুত্বপূর্ণ ইস্যুকে নিয়ে এই প্রেস কনফারেন্স আমি ডেকেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে জিলেবি মাঠ বলে যে জায়গা আছে, পেপার মিল মাঠও বলা যায়, ঐতিহাসিক মাঠ। এখানে প্রায় প্রত্যেকটা প্রধানমন্ত্রী এখানে মিটিং করে গেছেন, আজ থেকে না, ইতিহাস আছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী এই এমন একটা জায়গা গোলঘরে, যেখানে একটা সময় সুভাষবাবু এই রাস্তা দিয়ে গিয়েছিলেন, নপাড়া সুভাষ বোস ব্রিটিশ সেনাবাহিনী। আমরা কালকে হঠাৎ খবর পাই যে পেপার মিল মাঠ মানে জিলেবি মাঠে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ওই মাঠটা খুঁড়ে দিচ্ছে। আমাদের পৌঁছবার সঙ্গে সঙ্গে যারা মাঠ খুঁড়ে দিচ্ছিল তারা পুলিশের উপস্থিতিতে, হাইয়েস্ট লেভেল পুলিশ উপস্থিতিতে, যেখানে স্বয়ং পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন আর তারা ডিপার্টমেন্টের লোক ছিল, তাদের উপস্থিতিতে ওই ট্র্যাক্টর আমাদের দলের কর্মীরা চেঞ্জ করে একটু নিচু করো। যথারীতি ট্র্যাক্টরের যারা ড্রাইভার ছিল সে বললো আমাকে পৌরসভা নির্দেশ দিয়েছে এটা তুলে দেওয়ার জন্য, অথচ সেই জিলেবি মাঠটা পৌরসভা নেই। এই মাঠটা পেপার মিল একটা সময় ছিল, এখন টিটাগড় বাগানের আন্ডারে এই মাঠটা আছে, ওদের প্রপার্টি আছে, ওদের পার্সোনাল প্রপার্টি। কিন্তু আমরা উপলব্ধি করলাম কি, পুলিশ কমিশনারের সামনে ট্র্যাক্টরকে যখন আমাদের লোকেরা কর্মীরা আটকালো, সে ট্র্যাক্টর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে টুক করে ট্র্যাক্টর আস্তে আস্তে করে নিয়ে গিয়েছিল। একটা অত বড় ঘটনা, যেখানে মাঠের মিটিং হবে, নিরাপত্তা, একটা প্রধানমন্ত্রী নিরাপত্তা মানে আমার দেশের সর্বোচ্চ নিরাপত্তা, সেখানে ঠিক যে কায়দায় পাঞ্জাবে খালিস্তানিরা এমন একটা কাজ করেছে যাতে প্রধানমন্ত্রীকে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে 10 মিনিট ওয়েট করতে হয়, সেই ধাঁচে, সেই কায়দায় এখানে এই নিরাপত্তার গাফিলতি পুলিশ প্রশাসনের দ্বারা, ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারা করা হয়েছে। উপস্থিতি ওখানে স্বয়ং পুলিশ কমিশনার ছিল। আমি বুঝতে পারছি না কাদের নির্দেশে, কোন গডফাদার নির্দেশ দিয়েছে কি এই ঘটনাটা ওখানে এখন পর্যন্ত ওনার সামনে ওই ট্র্যাক্টর যে অপারেটর ছিল তাকে গ্রেফতার করা হয়নি, একটা এফআইআর করা হয়নি, তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমি যারা প্রধানমন্ত্রী নিরাপত্তা যারা দেখভাল করেন, তাদের আমরা এসপিকে আমরা এই নিয়ে অফিসিয়ালি কমপ্লেনও করব। আমরা নিরাপত্তা যিনি দায়িত্ব আছেন প্রধানমন্ত্রী, তাদেরকে অফিসিয়ালি কমপ্লেন পাঠাবো, ইলেকশন কমিশনকেও আমরা কমপ্লেন পাঠাবো। এই ধরনের প্রধানমন্ত্রীর মতন হাই লেভেল যার সিকিউরিটি ব্যবস্থা হয়, তার যদি নিরাপত্তা এরকম পুলিশের সামনে এইসব করা হয়, তাতে নিশ্চিতভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আঙুল হেলানি ছাড়া এই রাজ্যের অভিষেক ব্যানার্জি, যিনি নাকি এই রাজ্যের মালিক হয়ে গেছেন, ইতিমধ্যে শুনেছি উনি ব্যারাকপুরে একটা র্যালি করবেন, সমস্ত ওভার হেডে যে ইলেকট্রিক পোল আছে, সিএসসি আর ডব্লিউবিসিডিএল আছে, ওই যে ওভারহেড তারগুলো সরাবার জন্য
একজন সাংসদের সুরক্ষা দায়িত্ব বাড়াতে হবে। জন্য পুরো পুলিশ কমিশনারেট উঠে পড়ে লেগেছে, অথচ প্রধানমন্ত্রী আসবে সেই মাঠে সুরক্ষার জন্য পুলিশ নেই। মাঠে সুরক্ষা আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে করতে হচ্ছে। এটা গভীর সমস্যা, এটা দেশ প্রধানমন্ত্রীর সুরক্ষার সমস্যা। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা এটা নিয়ে যত উপর লেভেলে আমাদের যাওয়ার দরকার, যেখানে যেখানে আমাদের বলা দরকার, যেখানে যেখানে আমাদের কমপ্লেন করা দরকার। উদ্বিগ্ন কেন? উদ্বিগ্ন বলছেন রাজনৈতিক ষড়যন্ত্র। দেখুন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র থেকে আমি মনে করি বেশি কি এটা ওনার সুরক্ষার ব্যাপারে আমরা বেশি চিন্তিত। পুলিশ যদি আমাদেরকে বলে দিত কি আমরা করবো না, তাহলে কিন্তু আমরা স্বয়ং এই মাঠে সুরক্ষা দিতে সক্ষম আছি, আমরা আমাদের কার্যকর্তারা সক্ষম আছে। কিন্তু এটা প্রমাণ হচ্ছে কি এখানে যাতে প্রধানমন্ত্রী মিটিং না করতে পারেন, তার জন্যে রাজনৈতিকভাবে তাদের কাছে নির্দেশ এসেছিল, স্বয়ং সরকারের তরফ থেকে নির্দেশ এসেছিল, তাই এই ধরনের কাজ করা। তা তৃণমূল কি চাইছে, দলটা কি চাইছে কি তাহলে নির্বাচন বিধি কি পুরো উল্লঙ্ঘন করবে? না, পুলিশ সেখানে পুলিশ কমিশনার নির্বাচন বিধি মানছেন না। আপনি ইতিমধ্যে দেখেছেন কি লাস্ট কালকে যে ফেজ ইলেকশন হলো, যে স্কুলে হেডমিস্ট্রেস, ওখানে হেডমিস্ট্রেস আছেন, আর সেই স্কুলেই উনি প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার হয়ে গেছে। তাতে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন কে তারা মিসগাইড করছে, ছোটো জগন্নাথ বানিয়ে দিয়েছে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশনকেও আরও সচেত হতে হবে। ইলেকশন কমিশনকে সচেত করার জন্য যত উচ্চ পর্যায়ে